আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিং আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি টমেটো বাটা মাছ দিয়ে ভুনা করব। প্রথমে আমি টমেটো নিয়েছি। এই টমেটোগুলো কাঁচা পাকা, আপনারা চাইলে পাকা টমেটো নিতে পারেন। কাঁচা পাকা টমেটোই নিয়েছি, আমার কাছে বেশ ভালো লাগে কাঁচা পাকা টমেটোটা, তাই আমি এই টমেটোটা নিয়েছি, তাই সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে বাটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ, মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে মেখে মাছটা ভেজে নিব। দিয়ে দিলাম একটা কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা একটু লবণ দিয়ে ঘষে নিব এভাবে, যাতে মাছটা লেগে না যায়। একে একে সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি এদিকে বাটনাটাও বেটে নিব। নিয়েছি ধনিয়া, জিরা, রসুন আর নিয়েছি আদা। সবগুলো বেটে নিলাম আর এদিকে মাছটাও ভেজে নিলাম। দিয়ে দিলাম আরেকটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি করে নিয়েছি। আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনাদের ভালো না লাগলে আপনার রসুন কুচো না করলেও পারবেন। এখন আমি দিয়ে দেব বেটে রাখা বাটনাটা। একে একে সবগুলো বাটনা দিয়ে দিলাম। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদ, লবণ। এখন একটু পানি দিয়ে দিব, মশলাটা যাতে পুড়ে না যায়। পানিটা ফুটে আসলে দিয়ে দিব কেটে রাখা টমেটোটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ, যাতে একটু পানিটা শুকিয়ে আসলে ঢেকে দিলাম আবারও। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে এমনভাবে কষাবো যাতে টমেটোগুলো গলে না যায়, গলে গেলে খেতে ভালো লাগবে না। আর টমেটোটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি অল্প একটু পানি, কারণ টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। পানিটা ফুটে আসলে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিব, যাতে একসঙ্গেই পুরোটা হয়ে যায়। যেহেতু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, তাই অতিরিক্ত না রান্না করলেও চলবে, টমেটো গলে গেলে ভালো লাগবে না। এখন আমি রান্নাটা উঠিয়ে নিলাম। অবশ্যই বলবেন বাটা মাছের ভুনাটা টমেটো দিয়ে কেমন হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখে কমেন্টে বলেন এবং সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।